আমার বিচ্ছেদের খবর আমি নিজেই জানি না। 10 বছরেও আমাকে কোনো মন্ত্রী বা এমপির পাশে দাঁড়িয়ে কোনো ছবি কেউ দেখতে পারে নাই। বিচার করাটা মানুষের এটা অনেক কঠিন কাজ। শিল্পীদেরকে নিয়ে যে মামলা বাণিজ্য হচ্ছে এটা থেকে অবশ্যই ফিরে আসা উচিত। 10 বছরেও আমাকে কোনো মন্ত্রী বা এমপির পাশে দাঁড়িয়ে কোনো ছবি কেউ দেখতে পারে নাই। যেহেতু একটা অ্যাসোসিয়েশনের অর্গানাইজ সেক্রেটারি, আর আমার যেহেতু 570 জন শিল্পী, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বাংলাদেশ সবথেকে বেস্ট একটা অ্যাসোসিয়েশন, আর ওটার লিডার যেহেতু আমি, সেহেতু অনেক সময় অনেক প্রশাসনে আমার আর্টিস্টদেরকে বাঁচানোর জন্য হলেও তাদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে হয়েছে। বাট এছাড়া মানে এক কথা রাজনৈতিকভাবে কোনো কর্মকাণ্ডে কখনোই আমাকে দেখে নাই। আর এখন যারা এগুলো বলে তারা নিতান্তই আমার পিছনে কথা বলার লোক। আমি এগুলা কোনো কিছুই মনে করি না, এগুলো নিয়ে আমি মাথা ব্যথা নয় আমার কোনো। নতুন আমার হচ্ছে মন্ত্রজমান আকবর স্যারের মোহনা মুভিজের আয়না মুভি আসছে, এই রিসেন্টলি আসবে। আর লাস্টের আগের উইকে গেল আমার ছবি আমার শেষ কথা। আর এর ভিতরে এক পশলা পিএইচডি, আর আমার তো এখন শুধু ফ্রান্সের এক লর্ডের কাজ বাকি আছে। অপারেশন জ্যাকপট জানুয়ারিতে আমার বাংলাদেশ আর মুম্বাইয়ের একটা কোলাবোরেশনের ছবি আছে, ওটা গ্রুমিং চলছে এখন। এই জন্য নতুন কোনো ছবিতেও হাত দিতে পারছি না। অ্যাকচুয়ালি এরকম কোনো খবর আমার জানা নাই। আমার বিচ্ছেদের খবর আমি নিজেই জানি না। অনেকে অনেক সময় তো ট্রোল করে, আমাকে অনেকের ভালো নাই লাগতে পারে। সেক্ষেত্রে অনেকে অনেক ধরনের আমাকে অনেক সময় অনেক আর্টিস্টের সাথে রিলেশন জড়িয়ে দেয়, এর সাথে রিলেশন, ওর সাথে রিলেশন। তো আমি নিজেও কিন্তু জানি না এই বিষয়গুলোতে। অনেক সময় আমার হ্যাটার্সরাও এগুলো করে থাকে। সো এগুলো নিয়ে আমি কোনো কিছু বদার করি না, আর এগুলো কিছু মনেই করি না। শিল্পীদের নামে মামলা হচ্ছে, এটা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমার কাছে দুঃখজনক। আর আপনি যদি বলেন যে অ্যাজ এ লিডার হিসাবে, যেহেতু আমি আমার 570 জনের আর্টিস্টের আমি লিডার, সেক্ষেত্রেও আমার কাছে দুঃখজনক। বাট অপরাধী না করে যে ব্যক্তিকে অপরাধী বলা হবে, যে ব্যক্তি অপরাধ করে নাই, সেক্ষেত্রে আমার অনেক কিছু বলার থাকে। আমি সবসময় তাদের পাশে গিয়ে দাঁড়াই। আর আমার মনে হয় যে মামলা বাণিজ্য, শিল্পীদেরকে নিয়ে যে মামলা বাণিজ্য হচ্ছে এটা থেকে অবশ্যই ফিরে আসা উচিত। কারণ আমাদের শিল্পী যারা আছেন তারা সবসময় ফোকাস করে নিজেদের কাজের ভিতরে, তারা ভালো কাজ দিয়ে দর্শকদের কাছে যেতে পছন্দ করে। এই জন্য আমি মনে করি যে যারা এই মামলা বাণিজ্যগুলো করছেন তাদের কাছে রিকোয়েস্ট, অন্তত সত্যিকারের অপরাধী যারা না, তাদের পিছনে এভাবে মামলা বাণিজ্য করবেন না। আমি অ্যাজ এ আর্টিস্ট, আমার কাছ থেকে শুধু অ্যাক্টিং করা, ভালো মন্দ স্ক্রিপ্ট যেটা হবে ওইটা অনুযায়ী আমি ভালো একটা ভালো করে অ্যাক্টিং করব। সো পোস্ট প্রোডাকশনে গিয়ে ভিএফএক্সের কাজ কেমন হলো এটা আর্টিস্টের কাজ না। বাট আমার কাছে খারাপ লেগেছে, চাইলে এটা আরও বেটার করা যেতে পারতো আর কি। বাট যেহেতু করে ফেলেছে, এটা আমার কিছু করার নেই। গেল বিচার করাটা মানুষের এটা অনেক কঠিন কাজ। আমি যখন অ্যাক্টিং করি, আমার ডিরেক্টর বা প্রযোজক বা অন্যান্য যারা থাকে, ক্যামেরাম্যান স্যার থেকে শুরু করে, তারা খুব সহজেই কমপ্লিমেন্ট করে দেয় একটা না একটা, যে ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে। কিন্তু আমি যখন আরেকজনকে করতে যাই, এটা অনেক কষ্টের ব্যাপার। বাট তারপরেও অনেক শোতে আমি এখন বিচারকের কাজ করছি, আমার কাছেও ভালো লাগছে। আমি সত্যি এটা এনজয় করছি আর কি।